আজকে আমি আপনাদের সঙ্গে নরম তুলতুলে বাটার নানের রেসিপি শেয়ার করব। ডিম আর ইস্ট ছাড়াই বানানো খুবই সহজ। নমস্কার বন্ধুরা, রূপাস কিচেনে সবাইকে স্বাগতম। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব 2 কাপ ময়দা। ওজন হিসাবে 300 গ্রাম ময়দা আছে। স্বাদ মতো নুন দিয়ে দেব আর 2 চামচের মতো বাটার দেব। 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব, তবে গুঁড়ো দুধটা সম্পূর্ণভাবে অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও পারেন। 3 চামচ টক দই দিয়ে দেব। 1 চামচের মতো গুঁড়ো চিনি দিয়ে দেব, আপনারা চাইলে দানা চিনির ব্যবহারও করতে পারেন। 1/2 চামচ বেকিং পাউডার দেব। সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর হালকা গরম দুধ অল্প অল্প করে দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে। দুধের পরিবর্তে হালকা গরম জল দিয়েও ডোটা বানাতে পারেন। এইভাবে অল্প অল্প করে দুধ দিয়ে ডোটা বানাতে হবে। ময়দার ডোটা তৈরি করে নেওয়ার পর হাতের মধ্যে আরও 1 চামচের মতো বাটার নিয়ে এই ডোয়ের মধ্যে লাগিয়ে দিয়ে 30 থেকে 40 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আপনারা চাইলে এর থেকে বেশি সময়ের জন্যও রাখতে পারেন। 40 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। 40 মিনিট পর আবারও 2-1 মিনিটের মতো ডোটাকে ভালো করে মেখে নিয়ে এই ডো থেকে বড় বড় করে লেচি কেটে নিতে হবে। পরোটা করার জন্য যেমন লেচি কাটা হয় ঠিক সেই রকম। লেচিগুলো কেটে নেওয়ার পর ঢাকা দিয়ে এক সাইডে রেখে দিয়ে একটা করে লেচি নিয়ে প্রথমে গোল করে নেব। এবার অল্প করে সাদা তেল দিয়ে বেলে নিতে হবে। একটু মোটা আর লম্বা করে বেলে নেব। এইভাবে বাটার নান বানালে ঠান্ডা হয়ে যাওয়ার পরেও নরম তুলতুলে থাকে। দেখুন, ঠিক এরকম করে বেলে নেওয়ার পর এর ওপরে অল্প করে কালো জিরে আর ধনেপাতা কুচি দিয়ে দেব। কালো জিরে আর ধনেপাতা কুচি দেওয়ার পর আবারও একটু বেলে নিতে হবে, তাহলে এগুলো এর গায়ে ভালোভাবে আটকে যাবে। দেখুন, ঠিক এইরকমভাবে সবগুলোকে তৈরি করে নেব। কয়েকটা নান তৈরি করে নেওয়ার পর গ্যাসের ওপর একটা তাওয়া বসিয়ে দিয়ে তাওয়াটাকে ভালো করে গরম করে নিতে হবে। তাওয়াটা গরম হলে একটা করে নান দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে ঢাকা দিয়ে দেব মিনিট 2-3 সময়ের জন্য। 3 মিনিট পর ঢাকা খুলে দেখাচ্ছি। দেখুন, নানটা ধীরে ধীরে ফুলতে শুরু করেছে। যখনই ফুলতে শুরু করবে তখন এইভাবে নানটাকে নিয়ে গ্যাসের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে একটু সেঁকে নেব। এইভাবে একবার বাটার নানের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবগুলো নানকে এইভাবে তৈরি করে নেব। রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। নানগুলো তৈরি করে নেওয়ার পর প্রত্যেকটা নানের মধ্যে বাটার নিয়ে ভালো করে লাগিয়ে দিতে হবে। একটা নানকে হাতের মধ্যে নিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে। তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।